আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রেদওয়ান হাসান এবং আজকে একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি একটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের ব্যাপারে, যেটা আমরা অনেক সময় অনেক স্টুডেন্টের কাছ থেকে পেয়ে থাকি। সেটা হচ্ছে যে আমরা যে ইউরোপিয়ান কান্ট্রিজের স্টুডেন্টরা যাচ্ছেন আমাদের দেশ থেকে, তারা ওখানে যে কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর পেতে পারেন। তো এই প্রশ্নটা অনেক লজিক্যাল একটা প্রশ্ন। আমাদের অনেকেই আছেন যারা বাইরে যেতে চান, পড়াশোনা করতে চান এবং ওখানে গিয়ে থাকতে চান, এবং এটা কমপ্লিটলি ফাইন। এবং এটাও ইম্পর্টেন্ট আসলে জানা যে কিভাবে কোন প্রসেসে আমরা ওখানকার কোনো দেশে আমরা পিআরটা পেতে পারি। সো প্রথম পয়েন্টটা হচ্ছে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা কান্ট্রি পলিসি হচ্ছে ডিফারেন্ট। যাদের ইমিগ্রেশন পলিসি, তাদের ইকোনমিক প্রায়োরিটিস এগুলি ডিফারেন্ট, ঠিক আছে? সো আপনি যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে বা সেই কান্ট্রি স্পেসিফিক রিলেটেড যে পলিসিসগুলো আছে রিগার্ডিং ইমিগ্রেশন, রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সি, রিগার্ডিং সিটিজেনশিপ, ওটা আপনাকে আলাদা করে দেখতে হবে, ঠিক আছে? সো হ্যাভিং সেড দ্যাট, কিছু জেনারেল স্টেপস আছে যেটা আপনি যে কোনো কান্ট্রিতে গেলে আপনাকে করতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে যে ওখানে পড়াশোনাটা শেষ করতে হবে, ঠিক আছে? আপনি মাস্টার্স করেন বা ব্যাচেলার্সই করেন বা পিএইচডি করেন, আপনি যেটাই করেন না কেন, আপনাকে কমপ্লিটলি পড়াশোনাটাকে শেষ করতে হবে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা নিতে হবে, এবং তারপরই তারা আপনাকে ওখানে থাকার একটা পারমিশন দিবে। এবং এই পারমিশনটা হতে পারে 6 মাসের, 9 মাসের বা 12 মাসের, ইভেন সামটাইমস 18 মাসের। সো ডিপেন্ডিং অন দ্য কান্ট্রি, আপনি যেখানে থাকেন না কেন, আপনাকে সেই পারমিটটা নিয়ে তখন আপনাকে একটা জব খুঁজতে হবে বা একটা বিজনেস আপনাকে স্টার্ট করতে হবে বা অন্য কোনো রকমের ইকোনমিক অ্যাক্টিভিটিতে আপনাকে ইনভলভ হতে হবে। যখন আপনি সেটা করতে পারবেন তখন তারা আপনাকে একটা থাকার পারমিট দিবে বা একটা ওয়ার্ক পারমিট দিবে, হ্যাঁ, যেটা আপনি ফর লং টাইম আপনি ওখানে থেকে কাজ করতে পারবেন। এবং যখন আপনার ধরেন 3 বছর, 4 বছর, 5 বছর যখন আপনার হয়ে যাবে সেই কাজে, আপনি রেগুলারলি ট্যাক্স দিচ্ছেন, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, আপনি কোনো খারাপ কাজ করেন নাই, আপনি সবার সাথে ভালো বিহেভিয়ার করেন, আপনার কোনো ব্ল্যাক মার্কস নাই, তো যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা বা আপনার প্রোফাইলটা সম্পূর্ণ ক্লিন থাকবে ফর ফিউ ইয়ার্স, 3, 4, 5 ইয়ার্সের জন্য, ডিপেন্ডিং অন দ্য কান্ট্রি, তখন আপনি যে একটা পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বলা বাহুল্য যে সেখানকার অনেক ক্ষেত্রে আপনাকে হয়তো কিছুটা ল্যাঙ্গুয়েজ জানতে হতে পারে। আপনি যে কান্ট্রিতে যাবেন, আমার সাজেশন হচ্ছে অ্যাটলিস্ট বেসিক কিছু ল্যাঙ্গুয়েজ নলেজ নিয়ে যাওয়া দরকার, অথবা ওখানে গিয়ে শেখা দরকার। এবং আমার জানা মতে স্টুডেন্টরা ওখানে ল্যাঙ্গুয়েজ শেখা আসলে অনেক ইজি, কারণ এখানে অনেক ফ্রি কোর্সেস থাকে, ইউনিভার্সিটি থেকে কোর্সেস দিয়ে থাকে। তো আপনি ওখানে ল্যাঙ্গুয়েজটা শিখবেন, ভালো মতো কাজ করবেন, একটা জব নেবেন, পড়াশোনাটা শেষ করে ট্যাক্সেস পে করবেন, কোনো ক্রিমিনাল রেকর্ড বা কোনো খারাপ কাজের রেকর্ড বা কোনো পুলিশ রেকর্ড রাখবেন না, যেটা আপনার প্রোফাইলের জন্য খুব ভালো। এবং আপনি শো করবেন যে আপনি দেশে ইন্টিগ্রেটেড, আপনি ওখানকার সোসাইটির সাথে ভালো মতো মিশতে পারেন, আপনি বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন কালচারাল গ্যাদারিং আপনি যাচ্ছেন, পার্টিসিপেট করতেছেন। যদি আপনি এসব দেখাতে পারেন অ্যাজ আ হোল প্রোফাইল কোনো একটা কান্ট্রির ইমিগ্রেশন অথরিটিকে, তখন তারা আপনাকে একটা পার্মানেন্ট রেসিডেন্ট বা একটা পোটেনশিয়াল সিটিজেন হিসেবে আপনাকে বিবেচনা করতে পারে। সো এটা হচ্ছে একটা একটা লং টার্ম প্রসেস। আসলে পিআর পাওয়ার কোনো শর্টকাট নাই, এবং আমি এটা অলওয়েজ বলে থাকি যে যেটা শর্টকাটে করা যায় সেটা ইটস নট লিগাল, ইটস নট রাইট। সো আপনাকে প্রসেস ফলো করতে হবে, আপনাকে ওখানে যেতে হবে, পড়াশোনাটা শেষ করবেন, একটা কাজ নেবেন বা একটা ব্যবসা করবেন, ভালো মতো একটা সিটিজেন হিসেবে আপনি থাকবেন, ওখানে কন্ট্রিবিউট করবেন ইকোনমিতে, ল্যাঙ্গুয়েজটা শিখবেন, এবং তারপর আপনি যে তাদেরকে বলতে পারেন যে আমি এখন একটা পিআর এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। যদি আপনার সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায়, আপনার সে পিআর পাওয়ার থেকে কেউ আপনাকে থামাতে পারবে না। সো আপনি এনশিওর করবেন যে আপনার প্রোফাইলটা যেন ভালো থাকে, প্রোফাইলটা যেন সলিড থাকে, এবং ওখানকার রুলস যেগুলোকে আপনি রেগুলারলি ফলো করবেন, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না কিনা ওটাও ফলো করবেন, এবং সেখান থেকে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি কতখানি আগায় গেলেন, আপনার কি গ্যাপ আছে, সেগুলি ফুলফিল করে তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে আপনাকে অবশ্যই পিআর দেওয়া হতে পারে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। সো আই হোপ দ্যাট হেল্পস, এবং এই প্রশ্নটা আমরা অনেক পেয়ে থাকি, আশা করি এটা আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। সো গুড লাক উইথ ইউর স্টাডিজ অ্যান্ড গুড লাক উইথ ইউর অ্যাডভেঞ্চার টু ইউরোপ।